আমি সকলকে বলবো আমরা বসে পড়ি, আমরা এখানে বসে পড়ি, সকলে বলছি বসে পড়ি। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা ইতিমধ্যে রাস্তার মধ্যে অবস্থান করছে। অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং সেই কারণে কিন্তু অনেকে এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তাদের দাবি আদায়ের জন্য তাদের যে আন্দোলন সেটা অব্যাহত রাখার কথা কিন্তু তারা বলছে। দর্শক, এই যে আন্দোলন করছে এটি কিন্তু আসলে আজকের জন্য নয়, এটি কিন্তু বেশ লম্বা একটি সময় ধরে তাদের এই আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছে। যখন শেখ হাসিনা সরকার ছিল তখনও কিন্তু পিছন থেকে হবে। যদি স্লোগান হয় তাহলে বসতে হবে, যদি স্লোগান হয় তাহলে বসতে হবে, আপুরা বসতে হবে, ভাইরা বসতে হবে। এখানে যারা আসছে তারা চাকরি চাচ্ছেন, তারা পরীক্ষা দেওয়ার সুযোগ চাচ্ছে। সারা পৃথিবীতে চাকরির সর্বনিম্ন বয়সসীমা 35-40। আমাদের দেশে কেন এমন হবে? আমরা কি উন্নয়নের দিকে যাব না? আমরা কি কাউকে বঞ্চিত করতে পারি? কারোর প্রতি বৈষম্যের জন্য কি আমি এই আন্দোলন করেছি? আমরা রক্ত দিয়েছি, এখানে সকাল থেকে এসে আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমাদেরকে খোঁজ খবর নেই। আমরা কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের সরকার, দেশের সরকার, জনগণের সরকার, আমাদের ভালোবাসা, আপনারা দেশের জনগণের জন্য এমন ব্যবস্থা প্রত্যাবর্তন করেন যেন এই দেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হয়। এই দেশে যাতে সাম্যতা থাকে, এই দেশের মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না। দর্শক, এখানে আপনারা দেখছেন যে যমুনার সামনে এখানে কিন্তু রয়েছে পুলিশের যারা কর্মকর্তা তারা রয়েছেন, পুলিশ রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিভিন্ন নিরাপত্তার বাহিনীতে যারা দায়িত্বপ্রাপ্ত সকলে কিন্তু রয়েছে এই যমুনার সামনে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেখানে থাকেন সেই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে সকল প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন যাতে করে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে। দর্শক, চাকরিতে 35 বছর আবেদন করার বয়স 35 বছরের দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন, সেটা বলছে যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, এমন কথাই কিন্তু বলছে।